সামান্য কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, আমি উট তালাশ করতেছি। উট। কয়, পাগল নাকি? উট ছাদে উঠবে কি কইরা? আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি কি কইরা? কয়, তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি? জীবন চেঞ্জ। কথা কিন্তু লম্বা না, দিল দেমাগ ফাইরা সব বাহিরে ওই দিনই রাজত্ব ছেড়ে এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ ইতিহাসের পাতায় পাওয়া যায়, যার নাম কিফিল। এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ। বলছে, কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না। বলছে, কেন কাঁদি জানিস কিফিল? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া, তাই না? কাঁদতেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল, কালকে এই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবো? কিফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে। ওরা বলছে, বোন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলে, হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। ঘরের দরজায় লেখা উঠছে, আল্লাহ কিফিলকে মাফ করে রাখছে। মজলিস বেশি লাগে না, একটাই যথেষ্ট। যদি শোনার মতো হয়, মজলিসের মতো, আর কথা যদি দিলে সত্য এটাই। হাজারো কাহিনী আছে, এক কথায় জীবন চেঞ্জ। আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা, মৃত্যু মানুষের কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মেয়ে স্বপ্নে বাবাকে বলছিলেন, বাবা, এখনো কি ফিরে আসার সময় হয় না? কোরআনের এক আয়াত শোনায়া দিয়েছেন, যার অর্থ এখনো কি মুমিনের ফিরে আসার সময় হয় না? বাস ঘুমের থেকে উঠতে দেরি, মালিক ইবনে দিনার চেঞ্জ হতে দেরি হয়। যার নামই ছিল মালিক ইবনে দিনার। আরেকটা কাহিনী মনে উঠলো, এই জন্য শোনাইতেছে। ওনার জামানায় এক বাদশাহ ছিলেন, ইয়াজিদ বিন মুহাল্লাব। বড় প্রতাপশালী, ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন। একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখতেছে। যখন বাদশার চোখে চোখ পড়ছে, তখন একটু বেঁকা চোখে দেখছে, মাথাটা একটু বেঁকা করে, চোখটা একটু বেঁকা করে দেখছে, একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে, হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনার ইয়াজিদ বিন মুহাল্লাব ডাকছে, এদিকে, তুই কি আমাকে চিনিস না? তো বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তোমার চেয়ে আমি তোমাকে? আচ্ছা, আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? ইয়াজিদ বিন মুহাল্লাব বলে, এটা আবার কি বলতেছো? তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? সেটা আবার কি করা? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কান্না আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না? ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, পালা। কেননা আগের যুগের বাদশারা, সম্ভ্রান্ত মানুষরা, টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালীরা বেয়াদব ছিল, সম্ভ্রান্ত ছিল, কিন্তু বেয়াদব ছিল। আরেকটা শব্দ বলতে পারি, মানুষ বেয়াদব কখন হয় জানেন? যখন তার ভিতরে অহংকার ঢোকে। অহংকার ঢুকলেই কি হয়? বেয়াদব হয়। এর আগে বেয়াদব হয়? বেয়াদব হইতে গেলে প্রথম লাগে অহংকার। যখন অহংকার ঢুকা যায়, তখনই বেয়াদব হয়, আদব কায়দা বেড়ে যায়। আগের যুগের লোকেরা অহংকারী ছিল না, প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না।
তো ইয়াজিদ বিন মুহাল্লাবকে জিজ্ঞাসা করছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে বালা, অবশ্যই। বলছে আখিরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানা বলেন না, পেশাব পায়খানার একটা টুকরি চিনেন? মনে হয় চিনেন না। এখন তো টুকরি শুকরি দিয়ে বাজার করে না, আগে বাজারে গেলে টুকরিওয়ালারা ঘুরতে থাকতো। এখনো করে বাজারে যাই না তো, যুদ্ধ দেখি না। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি ইয়া শাইখ আরাফতানি হাক্কা, আপনি আমাকে চিনছেন, এই চামচগুলা একটু আমাকে চিনে না। আমার চতুর্দিকে যে চামচগুলো আছে, ইয়াজিদ বিন মুহাল্লাবের জিন্দেগি চেঞ্জ। দিতে দিতে রাত্র পার হয়ে যাবে, হাজারো কাহিনী দেবে, ছোট কথায় জীবন লম্বা শুনতে হয় না। জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায়। এতজনের কথা শুনতে হয় না, এত লম্বা কথার প্রয়োজন হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিসই ভিতরে রং চলে আসতো। না হওয়ারও কারণ আছে, না হওয়ারও আমরা সারাদিন দেহ নিয়া বিপদ, দেহটা নিয়ে সারাদিন ভাবি, ঠিক না? সত্য তো? এই মজলিসে একজনও নাই যে ডেলি 1 মিনিট আত্মা নিয়া ভাবে। 1 মিনিট মাত্র, 60 মিনিটে 1 ঘন্টা, 24 সাইডে যতটুকু হয়, 24 সাইডে কত মিনিট? কত মিনিটের ভিতরে 1 মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না। আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না, ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই। অথচ দেহ নিয়ে গবেষণা আছে, প্রত্যেক দেশে দেহ নিয়ে গবেষণাগার আছে। স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার কাজেই মানুষের দেহ নিয়ে ভাবা, দেহের রোগ নিয়ে ভাবা। দেশের সিংহভাগ পয়সা এর পিছনে খরচ হয়, নাইলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয়। যার গাড়ি সে 500 কোটি টাকার মালিক। এটা আমার বোঝানোর ইচ্ছা না, আমার বোঝানোর জন্য বলতেছি, কথার আলোচ্য বিষয় না। দেহ নিয়ে তো গবেষণাগার আছে সারা দুনিয়ায়, যেটা দেহ নিয়ে গবেষণা করে ওটার নাম WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম, আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে, করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন, সজাগ করেন, সবাইকে সচেতন করেন। কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না। নাম ইসলামী ফাউন্ডেশন, ও চিঠি পাঠাইলো আজকে, তাও করোনা নিয়ে সতর্ক করার জন্য। আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক। কেননা শারীরিক রোগে তো যার হলো সে আক্রান্ত হয়, শুধু তার পর্যন্ত সীমিত থাকে। কিন্তু আত্মায় যখন রোগ হয় না, এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়, পরিবার হয় না মহল্লা হয়, শুধু মহল্লা হয় না এলাকা হয়, এলাকা হয় না পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয়। যখন আত্মার রোগ, যখন কারো লোভ আত্মার রোগ, শরীরের লোভ না, লোভ কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না।
লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড়। বড়ই তো হইলাম ঢাকা শহরে, ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে। ৭৬ থেকে পরি কামরার নিচরে পড়তাম, ৭৬ আমি ভর্তিছি কামরার নিচরে। ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড়, কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে, ঠিক না? লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে, ঠিক না? না চলে যায় নাই? লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল, ঠিক না? লোভ যে ফকির হয়েছে সে না, আরেকজন লোভী হয়ে গেছে। আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহ নিয়া, আত্মা নিয়ে কোনো চিন্তা নেই। সমস্ত গবেষণাগার দেহ নিয়ে, আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই। সব ক্লিনিক দেহের, আত্মার কোনো ক্লিনিক নেই। সব ফার্মেসি দেহের, আত্মার কোনো ফার্মেসি নেই। সব মেডিকেল দেহের, আত্মার কোনো মেডিকেল নেই। অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হইলে সে একা আক্রান্ত হয়, কিন্তু আত্মার রোগী হইলে জাতিকে জাতি, পুরো গোষ্ঠী, পুরো মানব জাতি আক্রান্ত হয়। আজকে জুলুম মানুষের হিংসার কারণ, মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম, মানুষের আত্মার রোগের কারণে। আর হাদিসও আছে, একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে। শুধু একজনের আত্মার রোগ, এক ফ্যামিলির আত্মার রোগ, পুরো জাতি ধূলিসাৎ হয়ে যাবে। আর আমরা চোখে এখন এটাই দেখতেছি, আমাদের আত্মার রোগ। ইসলাম এই জন্যই দরকার, আত্মার রোগকে নির্ণয় করা দরকার। আমরা আত্মা নিয়ে ভাবি না। আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে? শুধু শুধু তো হাদিস বলে নাই, আত্মা নিয়ে ভাবতে গেলে লা তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি ৬০ ও ৭০ সানা। এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও, যে আত্মা নিয়ে ভাববে তাকে ৬০-৭০ বৎসরের ইবাদতের সওয়াব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বাচ্চার থেকে তো কলম উঠা। আজকে তো আমাদের ভিতরে বহু আত্মা নিয়ে কোনো ভাবনাই নেই, চিন্তাই নাই। আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় কোত্থেকা। না, রোগ তো আত্মারই হয়। বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না, দেহের বহুত রোগ আছে, যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন, উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন। আপনি উঠান, ডায়রিয়া হয়ে মারা গেলে শাহাদাতের কি মৌত? কি শাহাদাতের মৌত কি ছোট মৌত? ডাকায়া বাসা বোঝেন? শাহাদাতের মৌত মানে সে আজরাইলকে ঠেক দিছে, মরে নাই সে। কোরআন বলে সে মরে নাই। বলবেন আজিমপুরে তো দাফন করলাম, আপনি পোশাকটা দাফন করছেন, পোশাক, তাকে না। এটা দুনিয়ার পোশাক, এটা বর্তমান দেহটা কি জান্নাতের পোশাক? এটা না, জান্নাতের পোশাক তো ১২০ ফিট লম্বা। কত কত? জাহান্নামীদের পোশাক এটা না। এক জাহান্নামীকে বসতে জায়গা লাগবে ৪৭০ কিলোমিটার। একটা দাঁত হবে ১০ কিলোমিটার চওড়া। একটা রান হবে, ওই পাহাড় আমি ৪ বার দেখছি, জাবালে বায়গা, ইয়ামানে আছে, ইয়ামানের শেষ মাথায়, সৌদির সাথে লাগোয়া। আল্লাহর রাসূল বলছে জাবালে বায়গার সমান এক একটা জাহান্নামীর রান। তো যে শাহাদাতের মৌত মরছে, ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে, পোশাকটা, ও জান্নাতেরটা পড়া চলে গেছে, তো মরেই নেই। আল্লাহই তো বলে মরে নাই, আমি কোত্থেকে বলবো? ও তো আজরাইলকে ফাঁকি দিছে। তো অনেক রোগ আছে যেটার দ্বারা, যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দারাজাত বুলন্দ হয়। শুনামু একটু।
অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো হাদিসে কুদসিতে আছে আনিনুল মারিদি তাসবিহুন। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন অসহ্য হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হতে থাকে। কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে। সুবহানাল্লাহর ওজন কতটুকু, আল্লাহ ইলাহার ওজন কতটুকু। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন বিছনায় পড়ে এপাশ ওপাশ করতে থাকে অসুস্থতার কারণে, কাআন্নাহু ইয়াকতুলুল আদু, সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে, ওই সওয়াব তার আমলনামায় লেখা। সংক্ষেপ করতেছি, কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহা ইউক্তাবু কুল্লু আমালিন কানা ইয়াহমালু ফিস সিহা। সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমল তার আমলনামায় ফেরেশতা লিখে। যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ সুস্থতা দেন তো কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, মা যেরকম জন্ম দিল নিষ্পাপ, এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায়। আর যদি দুনিয়ার থেকে চলেই গেল তা আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায়া আমি দুনিয়ার থেকে উঠায় নি। শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে, কিন্তু আত্মার রোগ না। আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়। দুনিয়া তো ডুবায় দেয়, আখেরাত তো ডুবায় দেয়। দুনিয়ায় তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয়, লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয়। আমার সমাজে যা কিছু দেখতেছেন, চুরি ডাকাতি, রাহজানি ছিনতাই, মাদক সাধক, দুর্নীতি সুরনীতি, জুলুম জবর, যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে, শরীরের রোগের কারণে, সব আত্মার রোগ। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন একদিন আসবে হাওয়া ফিহি কাইদুল ইলম, আমার উম্মত বিদ্বান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না, ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। তখন কি হবে? আল্লাহর রাসূল বলেছে কুবিলাতির রাশা, তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও গ্রাজুয়েটে পাশ হবে না, অ্যাসেম্বলিতে পাশ হবে না ঘুষ, কিন্তু পাশ হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা হবে। ঘুষ নাই কোন সেক্টরে, নাই কোথায়? ঘুষ ছাড়া কিছু আছে? আত্মার রোগ। বলছে তারপরে কি হবে? বলছে উমিতাতিস সালাহ, তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে। আমি তো বলি বেয়াদব, এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব। আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ওর চেয়ে বড় বেয়াদবকে? মালিক ডাকলো আসলো না, তাহলে কি ও আদবালা নাকি? কি ও তো হলো বিশ্ব বেয়াদব। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমিতাতিস সালাহ, যখন নামাজ ছেড়া দেয়। আত্মার রোগেই সবকিছু হয়, শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না। এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না, যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়ায় যাবে, হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। যদি হইতো এরকমই, তাহলে সারা দুনিয়ায় 2020-এ বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে। কোথায়? ঠিক না? সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে, ঠিক না? ঠিক না? দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে। কেন? একটা দিয়ে তো 3 বছর চালাইছে, যদিও ওয়ান টাইম। একটা দিয়ে কয় বছর?
কি কয় বছর? হ্যাঁ, মাঝে মাঝে মার্কসও ওর কাছে পানা ঠিক। আর কত? আমি তো ওয়ান টাইমের, তুই তো 3 বছর কাটায় দিলি, এইবার ফালা। ও বলে আবার যদি ঘুরে আসে তাহলে আবার ব্যবহার করবো তোকে। এরকম বাঙালি, ঠিক না? 1 নম্বরে WHO তে বাংলাদেশের নাম। যান আপনি নেটে যে সার্চ দেন, করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ 1 নম্বরে, প্রথম নামটা পাবেন বাংলাদেশ। আল্লাহ এই দেশে বিপর্যয় দেয়, এটারও একটা কারণ আছে। আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া খুঁড়া কারণ বাহির করছি। আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে, এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে, এত মাকামাত দেখাইছে। কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে। যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1000 বা 4000 বাদ হইতে পারে, বাকি সব আমাকে দেখাইছে। বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি, আমি জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। দিদা আমি ঘুরা বলতেছি, বাংলাদেশ বিপর্যয় হয় না, কারণ আছে। কেননা বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর সমস্ত গুনার মূল। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।